আমি তো লাইলার কাছে যাই নাই। লাইলাকে আমার কাছে হাজার বিচ্ছেদের পরে মামুন আর লাইলার মিল হইলো না শুধু তোমার আর আমার প্লেস এটা, আমার প্রতিষ্ঠান, এখানে নিয়ে আসছি আমি, ওর প্রতিষ্ঠানে যাই না। হ্যাঁ ওরে নিয়ে আসছি। একটার পর একটা ভাইরাল টপিক থাকবেই। মানে অন্য দেশে হচ্ছে আপনার ওরা এটা আবিষ্কার করতেছে, কেউ ধরেন হচ্ছে আপনার ধান কাটার মেশিন আবিষ্কার করলো, ধান থেকে কীভাবে ধরেন কোনোভাবে চাল টাল না বাঙ্গাইয়া কীভাবে ডাইরেক্ট খাবারের জন্য মানে একবারে মুখে তুলে দেওয়া যায় এরকম কোনো কিছু আবিষ্কার করলো, কম্পিউটার দিয়ে বড় বড় সফটওয়্যার আবিষ্কার করলো, এআই আবিষ্কার করলো, কেউ হচ্ছে আপনার আরও এআই থেকে আরও ভালো ভালো কিছু আবিষ্কার করতে চেষ্টা করে। আর ওই দেশে বাংলাদেশে কে আবিষ্কার করতে চেষ্টা করে? টপিক, ভাইরাল টপিক, যে মানুষের মুখে মুখে ঘরে ঘরে বাচ্চাদের মুখে মুখে কোনো একটা কিছু থাকবে, এটা মানে বাংলাদেশের মানুষ আবিষ্কার করতে খুব ভালোই পারে। আর না পারলে তো ধরেন হচ্ছে আপনার ইউটিউবার আছে, যারা রোস্টার আছে, যারা এই টপিক নিয়ে আবার মিডিয়ার সামনে এসে নিজের একটু উপস্থাপন করে, ওইগুলো আছে। তো ওরা বাদ পাবো কেমনে? মানে রিজিকের একটা তো একটা ব্যবস্থা লাগবো, জিনিসটা হয়েছে এটা, বুঝছেন? তো আমার কথা হলো ভাই, তোরা মিল হইবি, তোরা একসাথে থাকবি, আবার দর্শনের মামলা দিয়ে দিছস, বুড়া এক বেডি তোর নামে দর্শনের মামলা দিয়ে দিচ্ছে। তো যাই করবি ভাই, এত সোশ্যাল মিডিয়াতে কইরে কি বুঝাস বুঝি না। মানে ওরা হচ্ছে যে একটা জিনিস, কি কিছুদিন আগে একটা রোস্টার একটা কথা বলছিল যে যখন দেখতেছে যে ভাইরাল হইতেছে না ভিডিওতে ভিউ আসতেছে না, তখনই একটা আকাম করে বসে থাকবো। মানে বাংলাদেশের কন্টেন্ট যারা ফালতু কন্টেন্ট বানায় ওদের কাজ হয়েছে এটা। তো ওরা কি করবো যে হচ্ছে একটা আপনার ওইটা নিজে আকাম করে নিজে লিঙ্ক ভাইরাল করে পাবলিকের সামনে কান্নাকাটি করবো, না হলে করবো সমস্যা নেই, লিঙ্ক একটা ভাইরাল হয়েছে দিকে কি হয়েছে, আমরা তো আর ভাইরাল হই নাই। মানে জিনিসটা এরকমই। তো বর্তমান জিনিসটা এরকম আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েটর যদি আজাইলে বাজাইলে কন্টেন্ট ক্রিয়েটর আছে আগাছা টাগাছা, ওদের কাজ হয়েছে এটা। যেমন লাইলা মাইলা, ওরা কিন্তু জীবনে কোনোদিন একটা নাটকও পাবেন না, ভালো একটা মডেলও পাবেন না। ওদের কাজ হয়েছে যে আজকে মামুনের মতো এক বাচ্চা, যারা লাইলাও যদি বিয়ে করে আছে, মাইয়াটা বিয়ে দিত বা ছেলে দিলে বিয়ে করাইতো, তো মামুনের থেকে বড় বাচ্চা থাকতো। মামুনের লাগাম ছেলে তো মানে লাইলার নাতি থাকতো, তো হচ্ছে নাতির কাছে নানির বিয়ে হইতেই পারে। এরকম বিয়েটা হওয়ার পরে যদি আবার এটা নিয়ে বিভিন্ন জিনিস মানে নকশামি যেটারে কয়, এটা যদি আবার কইরে অনলাইনে মামলা টামলা, দর্শন মামলা, এই মামলার এত বুড়া বেটারে বেরিয়ে এত বাচ্চা একটা ছেলে কীভাবে দর্শন করলাম মিডিয়া বুঝতে পারলাম না। তো দর্শন কইরে আবার তোরা একসাথে ওই মিডিয়ার সামনে যে ভাই তোরা বলতেছিস, মুখটা দেখাইতেছিস ভাই, কেমনি কি তোরা টাকা আছে মানুষের? শুনলাম যে টাকা হইলে নাকি একটু লজ্জা শরম হয়, তোদের তো টাকা হয়েছে ঠিকই, কিন্তু আমি লজ্জা শরমটা দেখতেছি না। তো এই শোনার টাকা দেখে কোনো লাভ আছে? বুড়া বেটি বিয়ে করছো, ঘরে নিয়ে বইয়ে তাহলে সমস্যা কি? মানুষ বিয়ে করেই শখের বসে কত কিছু করে। তো তুমি করছো বইয়ে দাও, এটা নিয়ে এখন বাংলাদেশ মোটামুটি কোনো টপিক নাই, ভাইরাল কোনো ট্রেন্ডিং কোনো টপিক নাই। ইউটিউবাররা ভিডিও বানাইতে পারতেছে না, এর মধ্যে তুমি এক আকাম করে বই রয়েছে, এখন সবাই ভিডিও বানাইবে এটা লিয়ে। তুমি নিজে তো নিজে এক আকাম করছো, এখন মনে করো যে মানুষও পোলা বানোর সবাই সেম জিনিসটাই করবো, যে কাশেম আর কদ্দুসে মিল হয়ে গেছে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, যে জিনিসটা ভাইরাল টপিক না বানায় এমন কিছু বানান যেটা হচ্ছে দেশের সম্পদ আসবে বাইরে দেখে, বাইরের মানুষ ইউজ করলে কোনো একটা সফটওয়্যার বানান বা কোনো একটা সার্ভিস বানান যেটা বাইরের মানুষ ইউজ করবো, বাংলাদেশে কিছু ডলার মলার আসবো, বাংলাদেশের ডলার সংকট বিভিন্ন ঝামেলা যা কিছু আছে টাকার অর্থের দিক দিয়ে এটা যাতে আমরা কমাইতে পারি। তো এই যে ভাইরাল টপিক ঘরের ভিতরেই থাকবো, ঘরের বাইরে কোনো কিছুই থাকবো না। তো আমরা বেশি যেহেতু সোশ্যাল মিডিয়া বা হচ্ছে ইন্টারনেটের যুগ, ইন্টারনেটে এমন কিছু বানাইতে চেষ্টা করবো, একটা অ্যাপস বা একটা ওয়েবসাইট বা কোনো কিছু একটা সার্ভিস বানাইতে চাবো যেটা হচ্ছে বিদেশিদের কাছে আমরা বিক্রি করবো, অ্যান্ড বিদেশিদের কাছ থেকে আমাদের অর্থ আসবে আমাদের দেশে, আর এটা আমাদের দেশের জন্য খুবই ভালো হবে। আর আমাদের দেশের জন্য যদি ভালো হয় তাহলে মানে আমাদের সন্তানাদি বা আমাদের ভবিষ্যৎ, আমাদের পরিবেশ সুন্দর হবে। কিন্তু এই যে এই আকাম টাকাম কইরা তোরা আবার মিডিয়ার সামনে আইতেছস, দর্শনের মামলা, তোরা নিজেরা দেয় রে। মানে টাকা থাকলে মানুষ কি না করে কয় না, টাকা থাকলে মায়ের মানে গোসাইলা নিজে, এরকম একটা কথা আছে না? তো এইটা যে করতেছিস ভাই, আজকে তুই একটা বাচ্চা মানুষ একটা বুড়া বেটি বিয়ে করে ফেলছিস, কালকে দেখা যাবে যে অন্য একটা ফ্যামিলির একটা বাচ্চা মানুষ আর একটা বুড়া বেটি বিয়ে করে মিডিয়ার সামনে চিল্লায়া মিল্লায়া 2 দিন পরে ডিভোর্স মিভোর্স দিয়ে আবার দর্শনের মামলা একটা খায়া আবার এই বেটির কাছে যাইব। মানে
জবাবটা এরকম হয়ে যাবে। একটা জিনিস আছে না যে আমাদের গ্রামে একটা কথা আছে যে আগের মানে গরু দিয়ে যা হাল চাষ করে, আগেরটা যেমনে যাইবো এর পরের লাইনটা এমনি যাইবো, মানে ওইটা সোজাসুজিই যা, যদি এটা বেইকা যা তো ওইটা ঠিক করতে গিয়ে আবার বেইকা যা। তো মানে জিনিসটা হচ্ছে আমাদের সমাজটা এরকমই হইতেছে যে যদি দুর্নীতি যে দিক দিয়ে দিতেছে ওই দিক দিয়ে ধরেন আবার দুর্নীতি হইব, আর যে দিক দিয়ে ভালো আপনি কোনো সম্মুখে এটা দেখেন না যে এই হচ্ছে আপনার যে একটা খারাপ সমাজে খুব কমই মানুষ ভালো হয়, আর কিন্তু একটা নষ্ট সমাজে নষ্ট মানুষ বেশি হয়, আর একটা ভালো সমাজে ভালো মানুষ বেশি হয়। তো আমাদের যদি ভালো সমাজ আমরা করতে চাই তাহলে আমাদের ভালো কিছু করতে হবে। এই আকাম সাকাম এই সেই কইরে আবার ক্যামেরার সামনে জোর গলা এসে বললে মটরটি হইলে যে সব হয়ে গেলো এরকম না জিনিস। একবেলা ভাত খান কিন্তু সম্মান থাকুক, ব্রাদার অ্যান্ড সিস্টার। তো